প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে। আমি বিপুল চন্দ্র মণ্ডল, সহকারী শিক্ষক, লাউহাটি MAN উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ হচ্ছে দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব উচ্চতা। পৃষ্ঠা হচ্ছে 204। আর আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে 21 নাম্বার সৃজনশীল প্রশ্ন। 21 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই যে 21 নাম্বার সৃজনশীল প্রশ্নে কি বলা আছে। চিত্রে সিডি সমান 96 মিটার, অর্থাৎ আমাদের একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রে সিডি সমান হচ্ছে 96 মিটার। ক অ্যাঙ্গেল CAD এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। অর্থাৎ আমাদের চিত্র হতে দেখতে পাই অ্যাঙ্গেল CAD এর ডিগ্রি পরিমাপ বের করতে হবে। খ BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা চিত্র হতে দেখতে পাই BC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবং গ ত্রিভুজ ACD এর পরিসীমা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের ACD এই ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে এই সমস্যাগুলো সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বরে অ্যাঙ্গেল CAD এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করতে হবে। বন্ধুরা, আমরা চিত্র হতে পাই, চিত্রে অ্যাঙ্গেল BCA বা ACB সমান 60 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল ACD সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। কারণ হচ্ছে অ্যাঙ্গেল ACB এবং অ্যাঙ্গেল ACD পরস্পর সম্পূরক কোণ। তাহলে আমরা লিখতে পারি কি, কারণ হচ্ছে সম্পূরক, বা তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে থাকবে 120 ডিগ্রি। অর্থাৎ ACD সমান 120 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। অর্থাৎ ত্রিভুজ ACD এর কোণ ACD প্লাস CDA প্লাস CAD সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল CAD প্লাস অ্যাঙ্গেল ACD প্লাস অ্যাঙ্গেল CDA সমান 180 ডিগ্রি। কারণ হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা অ্যাঙ্গেল CAD প্লাস ACD, আমরা ACD এর একটি মান পেয়েছি, সেটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। প্লাস CAD এর একটা মানচিত্র হতে পাই, CAD এর মান হচ্ছে আমার 30 ডিগ্রি, সমান হচ্ছে 180 ডিগ্রি। বা CAD প্লাস 120 আর 30 যোগ হলে হয় 150 ডিগ্রি অন 50 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। বা অ্যাঙ্গেল CAD সমান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 150 ডিগ্রি। অতএব CAD সমান 180 ডিগ্রি থেকে যদি 150 ডিগ্রি চলে যায় তাহলে থাকে 30 ডিগ্রি। অতএব CAD সমান 30 ডিগ্রি। ক নম্বরে CD এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে আমরা ক নাম্বার থেকে কি পেলাম? অ্যাঙ্গেল CAD সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বার প্রশ্নে BC এর দৈর্ঘ্য নির্ণয় করার কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা চিত্রের আলোকে BC এর দৈর্ঘ্য নির্ণয়
করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্র হতে পাই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজ যদি কোথাও থাকে তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারি। অতএব ত্রিভুজ এ বি সি হতে পাই tan এ সি বি সমান, আমরা জানি tan থিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে আমার এ বি এবং ভূমি হচ্ছে বিসি। অর্থাৎ tan এ সি বি সমান হচ্ছে এ বি বাই বি সি, বা tan এ সি বি, এ সি বি এর মান হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ tan 60 ডিগ্রি সমান হচ্ছে এ বি বাই বি সি। আমরা tan 60 ডিগ্রির মান জানি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। অর্থাৎ √3 ইজ ইকুয়াল টু এ বি বাই হচ্ছে কি বি সি, বা বিসি সমান আমরা লিখতে পারি এ বি সমান লিখতে পারি এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি √3 ইন্টু বি সি। অর্থাৎ এখান থেকে পেলাম এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে √3 ইন্টু বি সি। এবার আমরা এ বি ডি এই সমকোণী ত্রিভুজটি নেব। তাহলে ত্রিভুজ এ বি ডি হতে পাই tan এ ডি বি সমান, অর্থাৎ এ ডি বি সমান, জানি আমরা tan থিটার সমান হলো লম্ব বাই ভূমি। এই ক্ষেত্রে লম্ব হচ্ছে আমার এ বি এবং ভূমি হচ্ছে কি বি ডি, বা tan এ ডি বি সমান হচ্ছে 30 ডিগ্রি সমান এ বি। বিডির পরিবর্তে আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, বা আমরা tan 30 ডিগ্রির মান জানি 1/√3, বা 1/√3 সমান হচ্ছে এ বি বিসি প্লাস সিডির মান দেওয়া আছে, সিডি সমান হচ্ছে 96 মিটার। তাহলে সিডির পরিবর্তে আমরা লিখবো 96, বা এইবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়, এ বি সমান হচ্ছে বিসি প্লাস 96, বা √3 ইন্টু এ বি সমান আবার লিখতে পারি √3 ইন্টু বিসি। এ বি সমান হচ্ছে কি √3 ইন্টু বিসি। অর্থাৎ এ বির পরিবর্তে আমরা লিখবো √3 বিসি সমান হচ্ছে কি বিসি প্লাস 96, বা √3 যদি আমরা গুণ করি তাহলে হয় 3 বিসি। আর ডান পাশে বিসি আছে, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস বিসি। আর ডান পাশে যা আছে তাই কত 96, বা 3 বিসি থেকে যদি আমার একটা বিসি চলে যায় তাহলে থাকে 2 বিসি, ডান পাশে 96, বা বিসি সমান 96/2। অতএব বিসি সমান হচ্ছে 96কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 48। অতএব নির্ণেয় বিসি এর দৈর্ঘ্য 48 মিটার। নির্ণেয় বিসির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বার প্রশ্নে আমাকে ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। অতএব ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ওই ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি বা 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। অর্থাৎ
ত্রিভুজ এ সি ডি এর যদি আমরা পরিসীমা নির্ণয় করতে চাই তাহলে আমাকে এসি বাহুর দৈর্ঘ্য জানতে হবে, সিডি বাহুর দৈর্ঘ্য জানতে হবে এবং এডি বাহুর দৈর্ঘ্য জানতে হবে। এখানে সিডি বাহুর দৈর্ঘ্য 96 মিটার দেওয়া আছে, কিন্তু এসি এবং এডি এর দৈর্ঘ্য জানা নেই। আমরা পর্যায়ক্রমে এসি এবং এডি এর দৈর্ঘ্য বের করব এবং এই দৈর্ঘ্য বের করে যদি এই তিনটা বাহুর দৈর্ঘ্যকে আমরা যোগ করি তাহলে আমরা এই ত্রিভুজ এসিডি এর পরিসীমা পাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ হতে পাই বিসি সমান 48 মিটার এবং এবি সমান √3 BC। অতএব √3 ইন্টু বিসি এর মান হচ্ছে 48 সমান হচ্ছে 48√3। এখন ত্রিভুজ এ বি সি এ অর্থাৎ ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ সি সমান হচ্ছে সাইন থিটা, আমরা জানি লম্ববাই হচ্ছে অতিভুজ। এখানে লম্বটা আমার এ বি এবং অতিভুজ হচ্ছে এসি, এ বি বাই এ সি বা সাইন এসিবি, এসিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রির সমান হচ্ছে এ বি এর মানটা আমরা বসিয়ে দিই। এ বি এর মান হচ্ছে 48√3 এ সি। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এখানে হচ্ছে 48√3 বাই হচ্ছে এ সি বা এসি সমান আমরা লিখতে পারি আর গুণ করে এসি সমান আমরা লিখতে পারি 48√3 ইন্টু এই বাম পাশে √3টা লবে আছে, এটা ডান পাশে গিয়ে হরে হয়ে যাবে √3 এবং হরে আছে 2, ডান পাশে গিয়ে এটা লবে চলে যাবে 2। তাহলে এই √3 যদি আমরা কেটে দিই, অতএব এসি সমান হচ্ছে এই 48কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয় 96। এইখান থেকে আমরা এসি এর দৈর্ঘ্য নির্ণয় করলাম। এইবার আমাকে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ত্রিভুজ এ বি ডি এ সাইন এডিবি, এডিবি সমান লেখা যায়, এই ক্ষেত্রে আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমার লম্ব হচ্ছে এ বি এবং এই ক্ষেত্রে অতিভুজ হচ্ছে আমার এ ডি, অর্থাৎ এ বি বাই হচ্ছে এ ডি বা সাইন এডিবি, এডিবি অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে এ বি বাই এ ডি। আমরা সাইন 30 ডিগ্রির মান জানি হচ্ছে হাফ, সমান যথারীতি আমার এ বি এর মানটা জানা আছে। এ বি এর মান হচ্ছে 48√3 ভাগ হচ্ছে এ ডি বা এডি সমান আমরা লিখতে পারি 48 গুণন 3 গুণন হচ্ছে 2 বা এডি সমান হচ্ছে 96√3। অতএব এডিকে যদি আমরা এডি সমান 93 অর্থাৎ 96কে যদি √3 দিয়ে গুণ করি তাহলে হয় 166.277। তাহলে এখান থেকে আমরা এডি এর মান পেলাম 166.277। অতএব আমরা এসি এর মান পেয়েছি, এডি এর মান পেয়েছি এবং সিডি এর মান দেওয়া আছে, তাহলে আমরা পরিসীমা বের করতে পারবো। অতএব ত্রিভুজ এ সিডি এর পরিসীমা সমান এসি প্লাস সিডি প্লাস এডি মিটার। 96 প্লাস সিডি এর মান হচ্ছে 96 প্লাস এডি এর মান হচ্ছে 166.277
277 মিটার। তাহলে 96 প্লাস 96 প্লাস 166.277 যদি আমরা যোগ করি তাহলে হয় 358.277 মিটার। অতএব ত্রিভুজ এসি ডি এর পরিসীমা 358.277 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ধরনের অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, অবশ্যই বাসায় থাকবে এবং যদি কোনো প্রয়োজনে বাসার থেকে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে। ধন্যবাদ সবাইকে।